গলার শটটা কি বলতো, গলার শটটা এমন হয়েছে জানিস, বললাম না এই দিকটা করতে পারছি না। এই দেখো, হ্যালো গাইস, আমরা দত্ত বানানোর পর দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, কিন্তু দেখো কত আর্টিস্ট নই, চেষ্টা করছি। নিচে নৌকা করে সাঁতার কেটে আমরা চলে যেতে হবে এক জায়গা থেকে। এটা আমরা লজেস সেট এটাই বানাচ্ছি। খাতা লাগবে এটা। এই দেখো লজের সেটটা, এই যে ওখান থেকে একটা কাগজ প্রজাপতি, নৌকা, না না এই দেখো অনেকগুলো কাগজ আছে না, ময়ূর, এগুলো রয়েছে আর কি করা। এই দেখো কত সুন্দর পত্রটা, দেখেছো? প্রজাপতি উড়ে উড়ে যাবে, এটা কালারটা আমাদেরকে নিয়ে চলে যাবে সৌমিতার বাড়িতে, শ্বশুর বাড়িতে। এনে 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 কাটা আছে রে হাতে। এই দেখো এটা বানানো হচ্ছে। না না এটা সাইড দিয়ে টেনে দিলাম, এত ভালো করে মার করলাম। ঠিক আছে পরে যাওয়া যাবে। তো দেখে তাকিয়ে আছে। হ্যাঁ মামা এরকম ভাবে পারবো না, এরকম ভাবে ও হ্যাঁ বল বল বল। কত চিন্তা, ছেলের কত চিন্তা। ভাত খেতে হবে হয়ে গেছে। এই দেখ এই শর্ত না না আছে কি বাবা, যা তোরা হিসেবে পড়ে যাচ্ছে নাকি? লাগিয়ে দিলে তো নর্মালি থাকবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছো আমরা সব কাজে লেগে পড়েছি, সেটা হচ্ছে সৌমিতার বিয়ের তত্ত্ব সাজাতে। তো সৌমিতার বউ ভাতে কিন্তু সেজেগুজে রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। কিন্তু দুঃখের বিষয় জানো, বাড়িতে কাজ হচ্ছে বলে তার জন্য আমি কিন্তু ঠিকঠাক হাফ জিনিস করে হাফ জিনিস যে লেহেঙ্গাটা কষ্ট করে বার করতে পারছি, কিন্তু লেহেঙ্গার যে ব্লাউজটা সেটা আর পারিনি। তো আমার এটা কয়েকদিন আগেই বানানো হয়েছিল এই ব্লাউজটা, এটা দিয়ে পরেছি, কিন্তু এটা না খুব একটা ফিটিংস হয়নি। হয়তো কিছু মানে তৈরি করাতে এইসব প্রবলেম হয়েছিল, মানে বেশি কমের ব্যাপারটা হয়েছিল। তো যাই হোক, ফিটিংস হয়নি, এটাকেই ম্যানেজ করে পরলাম। তারপরে সত্যি অন্য কারো বিয়ে হলে আমি যেতাম না, কারণ হচ্ছে সাজার জিনিস পর্যন্ত, লেহেঙ্গার যে সাজার জিনিস সেগুলো কিছু কি করা হয়নি, মানে সবই উপর ঘরে, সব উপরে জুয়েলারি গুলো কিচ্ছু বার করতে পারছি না। তাই চলে এসেছি এখানে, দেখো আমার বান্ধবী রিসেপশনে। হ্যাঁ তার সাথে এও সুন্দরী, একদমই নাই রে, নাইটা সুন্দরী বলে ওরা বলেছে তোমরা যাও হাসির সাথে যাই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো সৌমিতা শ্বশুর বাড়িতে চলে এসেছি। এই দেখো আমরা একটা গাড়িতে ছিলাম, মাসি, যে মৌমিতা দি, তারপর বৃথা, বৃথা ওর মাসি, তারপর আরো অনন্যা আর স্নিগ্ধা, সবাই মিলে দেখো আমরা চলে এসেছি। আমি মিউট করলাম, কারণ হচ্ছে গান চলছে, কপিরাইট তো চলে আসবে, এর জন্য মিউট করে দিলাম। আর এখানে ঢুকতে না ঢুকতে কিন্তু ফটো সেশন হয়েছে, ফটো তুললো, ভিডিও করলো। তো একজন তথ্য নিয়ে ঢুকছে আর ভিডিও করছে, সৌমিতার শ্বশুর বাড়িতে। তো এখনো সৌমিতাকে দেখতে পাইনি, হ্যাঁ যাওয়ার সময় একটু দেখেছিলাম, হালকা হালকা দেখে ফেলেছি, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ভিডিওটা ফুল ওয়াচ করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, সত্যি দারুণ। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আমি যখনই যাতে ভিডিও দিই তখনই তোমাদের কাছে সবার আগে যাতে চলে যায়। অনেক চেষ্টা করছি, ভিডিওটা ইমপ্রুভ হচ্ছে কিনা আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলো, বলতে পারো, শিখছি এখনো। তো এখন চলে যাচ্ছি হচ্ছে এগুলো তথ্যগুলো গুছিয়ে রাখতে। তো সৌমিতার ঘরের পাশে একটা ঘরের মধ্যে তথ্যগুলোকে গুছিয়ে রাখা আছে। এখানে যেন একটু মজাও আমরা করেছিলাম। এই
দেখলে না যে তথ্যের মধ্যে মাজার বোতল ছিল, ওটা কিন্তু আদৌ মাজার বোতল ছিল না, এমনি নর্মাল মাজার বোতলের মধ্যে শরবত করার, সেটা দিয়ে নুন এক গাদা দেওয়া ছিল, লঙ্কার গুঁড়ো চেনাই যাচ্ছে না আমার খারাপই ম্যাডামকে। লাগছে। চলে গেলাম সৌমিকার কাছে, আর তো Seriously অসাধারণ। সোজা খাটটা দেখে দারুণ করে সাজিয়েছিল, সত্যি খুব ভালো লাগে। এখনকার দিনে এরকম স্টাইলই হয়েছে। সৌমিতাকে কিন্তু দারুণ লাগছিল। সৌমিতাকে কিন্তু সম্পাদি সাজিয়েছিল, মানে যে ওর বিয়েতে সাজিয়েছিল সেই কিন্তু ওর রিসেপশনে সাজিয়েছিল। ওরা দুই বোন মিলে ফটো টটো তুলছে, ভিডিও হচ্ছে, একের পর এক হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখানে ফ্যানের তলায়, যেখানে ফ্যানটা আছে হাওয়াটা যাতে গায়ে লাগছে, ফ্যানের তলায় বসে রয়েছি। আর এদিকে সবাই যত 15টি লোকদেরকে তাকে দিয়ে দিল, মানে টিফিনটা দিয়ে দিল। তো আমরা এখন ফ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা হয়ে গেছি। আর এটা ব্যাচেলার, কারো পছন্দ হলে বলে ওই তো সিঙ্গেল আছে পছন্দ, এর জন্যই তো বললাম। আমি সিঙ্গেল নেই, আমার বর আছে। দুটো বোন চলে গেছে, দুটো বোনকে একটা ব্যাগ আনবো জানো। তো দেখলাম স্টলে বসছে শরবত, মানে আমপাড়া, সত্যি এতটা টেস্ট হয়েছিল না, আমরা গিয়ে গিয়ে বারবার আমপাড়ার শরবত 4-5টা মনে হয় খেয়ে নিয়েছি প্রত্যেকে। আর টিফিনও কিন্তু দিয়ে দিচ্ছে। এবার টিফিনটা নিয়ে কোথায় যাব আমরা ভাবছি, কিন্তু এখন তো টিফিন খাওয়া যাবে না, লিস্টটা একটু নষ্ট হয়ে যাবে। মেয়ে মানেই তো যেন সাজুগুজু সাজুগুজু করে গেছি, কষ্ট করে কয়েক ঘন্টা ধরে সবাই সেজেছে, তো সেটা নষ্ট হয়ে গেলে ভালো লাগে বলো? তো আমপানাটা খেয়ে একটু বসে হাওয়া, কোথায় হাওয়া আছে সেই খুঁজে বসে রয়েছি। আর প্রত্যেকটা সত্যি আমপানাটা এতটাই টেস্ট ছিল, মনে হচ্ছিল মানে মেয়েরা থাকে ফুচকার পাগল, এক পাগল, কিন্তু আমি কিন্তু সেই সময় এসে পড়িনি। আর কিছু পকোড়াও নিয়ে নিলাম। এই দেখো পিঠা পকোড়াটা নিচ্ছে, আমি ভিডিওটা করলাম ওদের। তো আমরা পকোড়া খেয়ে নিলাম, কিন্তু কেউ কিন্তু কফি টফি এসব কেউ খায়নি। লাস্টে গিয়ে মনে হয় আমি একটু চায়ের নেশা আছে, চা কফি নেশা, তো আমি একটু কফিটা খেয়েছি একটা। এই দেখো সবাই মিলে বসে বসে পকোড়া খাচ্ছি, কিন্তু ফ্যানের দিক থেকে কিন্তু নড়ছে না, দেখে যাচ্ছে। একটু কফিটা টেস্ট করে নিলাম। আর বিয়ে বাড়িতে যাবো, ব্লগ করবো, এসে সেটা খাওয়া হবে না, কি স্টল রয়েছে, কষ্ট করে দিয়েছে, ক্লাস স্টলে গেলে হয়। এবার নিয়ে নিলাম ফুচকা। আর এখানেও কিন্তু চঞ্চল কাকু, মানে যে ফুচকা খুব ভালো লাগে, কাকুর হাতে সত্যি এই কাকু ফুচকা খুবই ভালো করে, আলুটা দারুণ করে মাখে, এটাই হচ্ছে ব্যাপার। আমি গয়েশপুরের দুটো কাকুর হাতে সত্যি ফুচকা খেতে খুব ভালো লাগে, এই একটা কাকু আর একটা কাকু আছে। চলে এসেছি একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো সরি, কি আইসক্রিম দিচ্ছে, মানে বুঝতেই পারছো, কুলপি আইসক্রিম গুলো যেগুলো হয় সেগুলোই দেওয়া হচ্ছে, তো সেগুলো নিয়ে নিলাম। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো, এই সেই লেহেঙ্গাটার সাথে ব্লাউজটা কেমন লাগছে। কি বলতো, আর সত্যি কথা কখনো এরকম হয়নি, এই পরিস্থিতিটা পড়বো ভাবতেও পারিনি। তো একটু ভিডিও করে নিলাম, বলে দিলাম একটু ভিডিও করে দে, কিন্তু আমি যে খাচ্ছি সেটা প্রমাণ। তো আমরা কিন্তু তাড়াতাড়ি বসে যাব 3:30, আমার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমরা সবাই মিলে বসে পড়লাম। দেখো এইদিকে মেন কোর্সে পৌঁছতে পারিনি, কারণ পুরো গেছে অলরেডি, স্টলে কেটে গেল। আপনার কি অবস্থা? আমি এমনি খাই না, তাই না? আমার এখন কোনো মতেই খাবার ইচ্ছা নেই, কারণ ভদ্রতার খাতিরে খেতে হয়। মানে এক্সেসিভ পরিমাণে আমি পকোড়া খেয়ে নিয়েছি, যেটা কয় প্লেট পকোড়া খেয়েছেন? হ্যাঁ বসে বললাম। ম্যাডাম কয় প্লেট পকোড়া খেয়েছেন আপনি? আমি মনে হয় 2 প্লেট না 3 প্লেট। ওকে, বাকি যাই হোক। আর আপনি কয় প্লেট খেয়েছেন ম্যাম? আমি একটা খেয়েছি, তার মধ্যে একটা তুই খেয়ে নিয়েছিস। আচ্ছা আমি তার সাথে একটা, তারপরে আমি একটা করে সবাইকে শেয়ার করেছি, অবশ্য ও বাচ্চারা ও
আমার দিকে নিয়েছে ভিডিও করছে, এটাই হচ্ছে কি ব্যাপার। ভালো হচ্ছে ভিডিওটা। আমিও ব্লগ করবো ভাবছি, কিন্তু আমি টপিক জলের বোতলটা আসছে, দাঁড়া। তো চ্যানেল আছে, ভালো আছে কাকু? কর, শুরু কর। হ্যাঁ দেখো কি একজনই নিয়েছে, বুঝলে তো, একজনই 4টে নিয়েছে। এই দেখো, শুনে এসছে অনেক আগে, ছবিটা আমার কাছে আছে। তো মেনুটা তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি আছে। তো ফার্স্টে শুরুতেই দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা। তো পনির পাসিন্দাটা টেস্ট করলাম, ভালোই হয়েছিল। তো টুকটাক টুকটাক করে খেয়ে নিতে শুরু করলাম। এরা খেতেই পাচ্ছে না, কেউ খাবে না, কেউ সে করছে। এতটাই আমরা ওখানে স্টলে খেয়েছি, কি খেয়েছি, আম পানাটা প্রচুর পরিমাণ খাওয়া হয়েছে, তাই জন্য এর জন্য সমস্যাটা হয়েছে, নইলে হতো না। তো তারপর নিয়ে চলে আসলো নান আর হচ্ছে চানা মশলা। তো চানা মশলা আর নান ট্রাই করলাম, ভাত ডাল। ভাত ডাল সত্যি আমার কিন্তু বিয়ে বাড়ির ডালটা খুব ভালো লাগে। আর ঝুরো 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 আলু ভাজা তো ভালো লাগেই। সত্যি হালকা খাবার কিন্তু সবসময়ের জন্য ভালো লাগে। তো আমাদের বলতে লাগে, হ্যাঁ, আমাদের ব্লগ বানাচ্ছি। সবাই ব্লগটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আমার নাম মৌমিতা সেন দত্ত, আমার বোনের বিয়ে। সব থেকে কম এই টেবিলে খাবে, মানে ছেলের বাড়ি বাঁচাবে। মেয়ের বাড়ি থেকে এসেছি, ছেলের বাড়ির বাঁচাবো না, এরা সেটা করবে। ভালো আছিস? সবাই জল খেয়ে বের হয়ে গেলাম, আর এই দেখো কত জল। আমার বেশি না, সবাই দুটো দুটো করে নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত। আমরা এত কম জল খাইছি, বাড়ির লোককে বুঝতে হবে আমরা কত জল খাই। তোমার ব্লগের অনেক সুন্দর হয়নি আমি। তো সৌমিতা তো জল খায় না, তাই আমরাই সব জল খেয়ে নিলাম। ওকে কয়েকদিন রেস্টে দিলাম জল খাওয়ার মানে না খাওয়ার জন্য, ও একটুও জল খেতে চায় না। আর এতটাই গরম পড়েছিল। তারপরে এসছিল কষা মাংস আর হচ্ছে পোলাও। তো টুকটাক করে একটু খেয়েছি, খুব একটা। আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ফটো কিছুটা তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার কিন্তু আমার যাবার পালা। তো এখানে আমি টাটা বাই বাই করে চলে যাব, বুঝতেই পারছো। তো সত্যি খুব সৌমিতার বিয়েটা খুব ভালো কেটেছে, বৌভাতটাও ভালোভাবে আনন্দ করছি। টাটা বাই বাই।